আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছি। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। সে টপিকটি হচ্ছে যে একজন বায়ারের মেসেজ দেখে কিভাবে তার মেন্টালিটি বুঝতে পারি এবং সেই মেন্টালিটি অনুযায়ী আমাদের বাজেটগুলোকে কিভাবে বাড়াতে পারি, পাশাপাশি তাদের কাছ থেকে কিভাবে টিপ চেয়ে নিতে পারি। আমি 2021 সালের প্রথম থেকেই যে কয়েকটি বায়ারের মানে বায়ারের উপর এই এক্সপেরিমেন্ট চালিয়েছি, প্রতিটাতেই সফল হয়েছি এখন পর্যন্ত। তার একটু বিষয় আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে করে আপনারা খুব সহজে আপনাদের জায়গা থেকেও আপনাদের ক্লায়েন্টদের সাথে এরকম একটি ট্রিক্স মেনটেন করে আপনিও যেন আপনার জায়গা থেকে ভালোভাবে কি বলবো টিপস নিতে পারেন। এ নিয়ে আমি অনেক করে স্ক্রিনশট রেখেছি, কারণ আমার ওই প্রোফাইলটুকু আপনাদেরকে দেখাতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। বিধায় ওটার আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, এই জন্য আমি আপনাদেরকে এখান থেকে দেখাতে পারবো স্ক্রিনশটটা নিয়ে। তারপরে সেটার আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে কি তার সাথে কথা হয়েছে আমার এখন পর্যন্ত, কোন কোন বিষয়ে। আচ্ছা, বায়ার আমাকে সর্বপ্রথম মেসেজ করেছে। মেসেজটির ধরন ছিল এরকম। সে আমার একটা প্রিভিয়াস বায়ার, সে এর আগেও আমার কাছ থেকে কাজ করিয়ে নিয়েছে। কিছু পিকচার আছে, যে পিকচারগুলো তার বুক কভারের উপর ইলিস্ট্রেশন করা, সেই ইলিস্ট্রেশনের কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ ছিল, কিছু ইলিস্ট্রেশনের কাজ ছিল, এটসেট্রা এটসেট্রা। এই বিষয়গুলো পিএনজি করে নিয়েছে আমার কাছ থেকে আগেই। তা এখন সে আমাকে 5টি ইমেজ দিয়েছে এবং সর্বপ্রথম এসে আমার নাম বলেছে, হ্যালো, আমার নাম বলেছে, আমার আইডিতে যে নাম দেওয়া আছে সেই নাম দেওয়া বলেছে। তারপরে বলেছে হ্যাপি নিউ ইয়ার। তারপরে বলছে যে এতটুকু বলছে যে তুমি তোমার যে ছুটির দিনগুলো সেগুলো অনেক ভালো কাটিয়েছো, এরকম আই এম রিটাচিং আউট অফ কোটা ফর মাই ফর রিমুভিং ব্যাকগ্রাউন্ড ফর দ্য অলওয়েজ ফর মি অ্যাড্রেস। মানে তারপরে তার বিষয়গুলো উপস্থাপন করে, তার জব রিলেটেড বিষয়গুলো উপস্থাপন করেছে। এখন আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, একজন বায়ার যখন আপনাকে রিপিট কোনো অর্ডার করবে, রিপিট বলতে কি মানে একবার কাজ করিয়ে নিয়েছে, অ্যাগেইন আপনাকে যখন আসছে আপনার কাছে, তখন আপনার একটি বিষয় মনে রাখতে হবে। সর্বপ্রথম যে বিষয়টি মনে রাখতে হবে, সে আপনার প্রতি যথেষ্ট সন্তুষ্ট আছে কাজের ক্ষেত্রে। মানে আপনি যে কাজটা পূর্বে ডেলিভারি দিয়েছেন, সে সেটাতে সম্পূর্ণ স্যাটিসফাইড। এই জন্য আপনার কাছে কিন্তু সেকেন্ড টার্ম এসেছে, মানে দ্বিতীয়বার এসেছে। আর সর্বপ্রথম সে এসে আমাকে যে কথাটুকু বলেছে, হ্যাপি নিউ ইয়ার জানিয়েছে, পাশাপাশি বলেছে আমি এনজয় করে আমার ছুটির দিনগুলো কাটিয়েছে এরকম। তারপরে তার কথাবার্তা শুরু করেছে। এখানে বোঝা যাচ্ছে সে মানসিকভাবে সে খুব সুন্দর অবস্থায় একটা আছে, মানে ভালো অবস্থানে আছে। তার সাথে আমি একটু ভালোভাবে কথা বলতে পারবো, যেহেতু হ্যাপি নিউ ইয়ার রিলেটেড একটু কথা বলেছে এবং আমার এনজয়ের ব্যাপারটাকে সে উপস্থাপন করেছে। তা যাই হোক, 5টি ইমেজ, যে ইমেজগুলো দিয়েছে আমাকে, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কি ইমেজ দিয়েছিল। সে আমাকে যে ইমেজগুলো পাঠিয়েছে, সেই ইমেজগুলো আমি সাধারণত কাজ করতে পারিনি, বুঝতে পারিনি যে ইমেজগুলো প্রপারলি ওপেন হচ্ছিল না, মানে কিভাবে যে দিয়েছে। তারপরে আমি বললাম যে তুমি আমাকে আবার ফাইলগুলো পাঠাও। তারপরে আমি যে ইংলিশগুলো এখানে লিখেছি, এটা খুবই সিম্পল, একেবারে বেসিক, এর চেয়ে বেসিক ইংলিশ হয় না। যে প্লিজ সেন্ড মি দিস ইমেজেস অ্যাগেইন, ঠিক আছে। এই সেন্টেন্সটাকে আমি আরও ঘুরিয়ে পিছিয়ে লিখতে পারতাম, বাট আমি একেবারেই সিম্পলি লিখেছি। নট ওপেন অল ইমেজেস, মানে সব ইমেজেসগুলো ওপেন হচ্ছে না। তা সে আমাকে বলল যে সে পিএইচডি ফাইল পাঠিয়েছে, আবারও পাঠিয়েছে, থ্যাঙ্কস ফর ইউর হেল্প, ইটস ওকে ফাইন। পরে আমি পিএইচডি ফাইলগুলো ওপেন করেছি। পিএইচডি ফাইলগুলো ওপেন করে দেখি তার যে ইলিস্ট্রেশনগুলো সে যে রেডি করেছে, তার অনলি ফর ইলিস্ট্রেশনগুলো তার প্রয়োজন। তা যখন ইলিস্ট্রেশনগুলো প্রয়োজন, আরও অনেক কিছু আছে এখানে, বুকের উপর তো বুক কভার ডিজাইন সহ আরও অনেকগুলো বিষয়ের উপর করা আছে। তা আমি যখন দেখলাম যে ফটোশপে ওপেন করার পর সরাসরি এই জাস্ট আমার যে ইলিস্ট্রেশন যে পার্টটা আছে, পার্টটাকে আমি আলাদা করতে পারছি, খুব ইজিলি আলাদা করতে পারছি। ম্যাক্সিমাম 5 মিনিটসের কাজ আর কি। তা যাই হোক, আমি খুব সহজে তার কাজটাকে কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে যখন তাকে আমি আবার রিটার্ন করলাম, রিটার্ন করার পর সে কি বলল, সে আমাকে বলছে দিস লুক অ্যামেজিং, থ্যাংক ইউ, ইউ ডিডন্ট টেল মি হাউ মাচ ফর ইট। মানে বুঝতে পাচ্ছেন, তাহলে দুটো পয়েন্ট আমরা কিন্তু পেয়ে গেলাম। 1 নম্বর পয়েন্ট হলো, প্রথমে সে তার মানসিকতা অনেক ভালো আছে, সে খুব ফুরফুরো একটা মাইন্ডে আছে, এটা তার প্রথম মেসেজে বুঝতে পেরেছি। সেকেন্ড মেসেজ, সে যখন কাজটা কমপ্লিট করে নিল আমার কাছ থেকে, আমি যখন তাকে কমপ্লিট একটা ওয়ার্ক দিলাম, তখন কিন্তু সে আমাকে বলল
যে কাজটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ বলেছে, পাশাপাশি বলেছে যে তুমি কত ডলার নিবে সেটা কিন্তু আমাকে বলনি। তখন কিন্তু আমার এই দুটো সুযোগ যখন আমার আসছে, 3 নম্বর সুযোগটুকু কিন্তু আমার সেটা কাজে লাগাতে হবে। তখন আমি তাকে আরও ইমপ্রেস করার চেষ্টা করলাম। ইমপ্রেস কিভাবে করলাম? এই যে এখানে দেখেন লেখা, আমি বলছি যে বাজেট ইজ নট ফ্যাক্ট। কেউ আন্তরিকভাবে দুঃখিত, আগেই দুঃখ প্রকাশ করছি, এখানে যদি কোনো মিস্টেক থাকে প্লিজ মানে কেউ অন্যভাবে নেবেন না, কারণ আমি খুব অ্যাজ ইউজুয়াল ক্লায়েন্টের সাথে এইভাবেই মেসেজগুলো করে থাকি। সাধারণত ভুল হতেই পারে, এখানে আমি চেকও করি নাই যে এটা ভুল হচ্ছে কিনা, তবে খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলো আপনিও বুঝতে পারবেন। এখানে যে ভাষাগুলো আমি ব্যবহার করেছি আপনি খুব ইজিলি বুঝতে পারবেন, আর কোথায় কোথায় ভুল হতে পারে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা কারেক্ট করে নিতে পারবেন। তাই আমি বলছি যে বাজেট ইজ নট ফ্যাক্ট, মানে বাজেটটা এখানে আমার কাছে কোনো ফ্যাক্ট না। গুড রিলেশন ইজ বেস্ট ফর মি অল টাইম। এখানে অল টাইমটাকে কিন্তু আমি আগেও দিতে পারতাম, ঠিক আছে? আমি যদি দিতাম অল টাইম গুড রিলেশন ইজ বেস্ট ফর মি, দ্যাটস ফাইন, এটাও কিন্তু হইতো, কিন্তু আমি অল টাইমটা পিছনে দিয়েছি, এতে কিন্তু কোনো সমস্যা হয়নি। বায়ার বুঝতে পেরেছে আমি তাকে কি বোঝাতে চাচ্ছি, যে আমি বোঝাতে চাচ্ছি তাকে যে বাজেটটা আমার কাছে কোনো ব্যাপার না, তোমার সাথে একটা ভালো রিলেশন আছে, এটাই আমি চাই। প্লিজ গিভ মি হ্যাপি নিউ ইয়ার গ্রেট টিপ। তুমি আমাকে হ্যাপি নিউ ইয়ার গ্রেট টিপ দাও। কেন আমি এটা চাওয়ার সুযোগটুকু পেয়েছি, সে কিন্তু আমাকে সুযোগটুকু করে দিয়েছে। কীরকম সুযোগটুকু করে দিয়েছে? ওই যে প্রথমে সে আমাকে হ্যাপি নিউ ইয়ার বলেছে, আমি এনজয় করছি সেটা বলছে, তারপরে এসে সে বলছে যে আমার কাজটা খুব সুন্দর হয়েছে, এবং কি আমি বাজেট সম্পর্কে কোনো কিছু বলিনি। তার মানে কি আমি তার কাছ থেকে ইনডাইরেক্টলি কিন্তু তার কাছ থেকে টাকা চেয়ে নিচ্ছি। আমি কিন্তু তাকে বলি না যে তুমি আমাকে এত ডলার বাজেট দাও, আমি তাকে শুধু বলেছি যে তুমি আমাকে একটা গ্রেট টিপ দিবে। তা প্লিজ লেট মি নো হাউ মাচ, মানে তুমি আমাকে কতটুকু দিবে, মানে টিপ দিবে সেটা তুমি আমাকে জানো, গিভ টিপ। মানে এখানে গিভের পরে কিন্তু মি দেওয়া যাইতো, যে গিভ মি টিপ, আমি গিভ টিপ দিয়েছি জাস্ট এতটুকুই। এতেও কিন্তু সে বুঝে গিয়েছে যে আমি কি বুঝাতে চাচ্ছি। এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনি আদৌ ক্লায়েন্টকে বুঝাতে পারছেন কিনা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি মনে করেন প্লিজ লেট মি নো, ঠিক আছে, হাউ মাচ গিভ টিপ, আপনি যদি মনে করেন যে না এটা ভুল, অবশ্যই ভুল। আর যদি মনে করেন যে না বোঝানোর জন্য এই লাইনটা যথেষ্ট, দ্যাটস এনাফ। আচ্ছা, আই জাস্ট সেন্ড ইউ অফার, আমি তোমাকে অফারটুকু পাঠিয়ে দিব, তুমি শুধু খালি আমাকে অনুমতি দিলে হবে কতটুকু ইয়ে আছে, ঠিক আছে, দ্যাটস ইট। আমি এতটুকু লিখেছি। লেখার পর সে আমাকে যে মেসেজটুকু করেছে, সেন্ড অফার $10, মানে সে বলতেছে $10 তুমি আমাকে পাঠিয়ে দাও, অফার পাঠিয়ে দাও। আমি বললাম যে ওকে। তারপর আমি তাকে অফার পাঠিয়ে দিলাম। অফার পাঠানোর পরে সে সাথে সাথে অ্যাকসেপ্ট করলো। পাশাপাশি রিভিউটা দেখানোর দরকার ছিল, কিন্তু এই মুহূর্তে রিভিউটার স্ক্রিনশটটা আমি নেইনি, বিধায় আমি দেখাতে পারিনি। রিভিউটা সে করেছে, অসাম একটা রিভিউ করেছে, মানে কমেন্টস যেটা করেছে সেটা অসাধারণ একটি কমেন্টস করেছে। এই জন্য আপনাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে, যে কখনো কোনো ক্লায়েন্ট যদি সেকেন্ড টার্ম, দ্বিতীয়বার যদি আপনার কাছে আসে, তাতে আপনি বুঝে নেবেন যদি প্রিভিয়াস আপনার যদি যে ফিডব্যাকটা যেটা দিয়েছে, যেটা 5 স্টার দিয়েছে কিনা, এবং কি ভালো একটি কমেন্টস করেছে কিনা, এই 5 স্টার এবং কমেন্টস করার পরে যদি আবার কোনো বায়ার আপনার কাছে আসে, তাতে এটা একটি আপনার জন্য পজিটিভ বিষয়। কেন পজিটিভ? যে আপনি তাকে স্যাটিসফাইড করতে পেরেছেন, এজন্য আপনার কাছে এসেছে, এটা 1 নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে সে আমার সর্বপ্রথম খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে, আমার বিগত দিনগুলো কীভাবে যাচ্ছে এবং আমি এনজয় করেছি কিনা, এই বিষয়গুলো সে জানতে চাচ্ছে। তার মানে কি মানসিকভাবে সে খুব ফুরফুরে অবস্থায় আছে, এটা আমি বুঝতে পারলাম। থার্ড যে বিষয়টা বুঝতে পারলাম, সে কত ডলার আমাকে দিবে না দিবে, এটা কিন্তু তার জায়গা থেকে কোনোভাবেই সে বোঝাতে পারছে না। তার কাজটা এত সুন্দর করে দিয়েছে, সে এটা বুঝতেই পারছে না। এই জন্য সে কত ডলার দিবে সেটা বুঝতে পারছে না, ঠিক আছে? এই জন্য সে আমাকে বলতেছে তুমি কত ডলার চাও। তা আমি আবার এখান থেকে আরেকটু ট্রিক্স করার চেষ্টা করলাম, যে আমি তার কাছে কেন টাকা চাইতে যাবো, তার সাথে তো আমার একটা রিলেশন হয়ে গেছে ইতিমধ্যে, তাই না? এই জন্য আমি তাকে বললাম যে তুমি আমাকে একটা টিপ দাও, ঠিক আছে, তুমি আমাকে একটা বোনাস ক্রিয়েট করো, আমাকে একটা বোনাস দাও। এভাবে যখন সে আমাকে বোনাস দিয়ে দিল, যদিও সেটা আমার আগের জবের 14 দিন পার হয়ে গিয়েছে, এখন সেটাতে আর বোনাস দিতে পারবে না। এখন এইটাতে আমি আরেকটা নতুন অফার পাঠিয়ে দিলাম তাকে, ঠিক আছে? অফার পাঠিয়ে কিন্তু আমি আমার বোনাসটুকু আমি নিয়ে নিলাম, পুরো বোনাসের যে তার $10 বাজেট ছিল সেটা কিন্তু আমি তার কাছ থেকে নিয়ে নিতে পেরেছি। এই যে টপিকগুলো, বায়ারের যে বিভিন্ন ধরনের কথোপকথনগুলো আছে, টেক্সট মেসেজগুলো আছে, এই মেসেজগুলো যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন যে ক্লায়েন্টের মেন্টালিটি কীরকম, ক্লায়েন্ট কীভাবে আপনার কাছে যাচ্ছে, ক্লায়েন্টকে কীভাবে আপনি ঘোড়ায় পেঁচায় সুন্দর করে নিয়ে তাকে আপনার মতো করে আপনি রাখতে পারবেন,
এই বিষয়টা যদি আপনার মানে আয়ত্তে থাকে তাহলে আমার মনে হয় আপনার নতুন হোক পুরাতন হোক প্রতিটা ক্লায়েন্টের কাছ থেকে আপনি টিপ নিতে পারবেন, ভালো একটি বাজেট নিতে পারবেন, ইচ্ছা মতো আপনি বাজেট নিতে পারবেন। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি হয়তোবা ভাবতে পারেন যে আমি প্রথমে একটি কাজ বায়ারকে এমনি করে দিলাম, বায়ার আমার কাছ থেকে চলে গেল আমাকে যদি টাকা না দেয়। এই চিন্তা করে কখনো ফ্রিল্যান্সিং করতে আসবেন না দয়া করে, কারণ আপনাকে অনেক বায়ার ঠকাতেই পারে কিংবা অনেক বায়ার নিয়ে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। তবে আপনার যে এক্সপিরিয়েন্সটুকু হয়েছে সেটা কিন্তু আপনার থেকে গেল, মনে রাখবেন। এজন্য বায়ারদেরকে যখন কাজ করে দিবেন একেবারে নিঃস্বার্থভাবে কাজ করে দিবেন। স্বার্থভাবে থাকবেই, টাকা ইনকাম করার একটা তো আমাদের মানে মেন্টালিটি থাকবেই, কিন্তু এইভাবে কাজগুলো করবেন যে মানে টাকা না দিলের জন্য আপনার কোনো প্রবলেম না হয়, এই ধরনের। কিন্তু বিগ প্রজেক্ট হলে সেটার ব্যাপারটা আলাদা, কিন্তু সিম্পল কিছু কাজ আছে, এই বিষয়গুলো একটু মাথায় রাখলে আমার মনে হয় অনেক ভালো কিছু করতে পারবেন। আজকের যে ট্রিক্সটা আপনারা দেখেছেন, এটা ট্রিক্স আমি বলবো না আমার জায়গা থেকে, কারণ অনেকে নতুনদের কাছে অনেকটা মনে হয় যে টিপস অ্যান্ড ট্রিক্স, এই জন্য আমি বলছি এই কথাটা বারবার। আর এই বিষয়টা একটু মাথায় রেখে আপনারা যদি ক্লায়েন্টদেরকে মেসেজ দিতে পারেন আমার মনে হয় অনেক ভালো কিছু করতে পারবেন। আশা করি আলোচনার খুব ভালো লেগেছে এবং যেটা রেকর্ড করে দেখিয়েছে আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি পরবর্তীতে কোন টপিকের উপর আপনারা ভিডিও দেখতে চান সেই বিষয়টি আমাদেরকে একটু কমেন্টস করে জানালে আপনাদের মূল্যবান কমেন্টসগুলো আমরা পড়ে আমরা স্ক্রিপ্ট রেডি করে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।